আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রীতিমতো আপনাদের সামনে একটা প্রশ্ন নিয়ে আসছিলাম যে সৌদি প্রবাসী ভাই প্রশ্ন করছিলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার মুআজিজা দিয়েছেন কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করছিলেন এবং কোরআন তুলে ধরতে চেয়েছিলেন। তো এই সম্পর্কে যদি বলতে যাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দেন নাই, এবং এই মুআজিজাটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মুআজিজা দিয়েছেন। তো এই মুআজিজাটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। তো আমরা যদি কোরআন থেকে দলিল নিয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরান 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ বলেন, আমি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবিত করে দেন। তো এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন এবং আদেশ দেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করেন এবং জীবিত ব্যক্তিকে মৃত করতে পারেন। আর যদি আমরা দলিলে যাই, সূরা মাইদা 111 নম্বর আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এরকম ভাবে মৃত ব্যক্তিকে জীবিত করার আদেশ দেন, এবং সেই সময় কাফেরদের সামনে যখন মৃত ব্যক্তিকে জীবিত করেন হযরত ঈসা আলাইহিস সালাম, তখন কাফেরদের মধ্যে যারা কুফরি করত তারা এরকম বলতো, তারা যখন দেখলো যে ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করছেন, তখন যারা কুফরি করত তারা ঈসা আলাইহিস সালামকে সর্বশেষ বলতেছিলেন, এটা স্পষ্ট সে জাদু করছে, সে এক জাদুকর। তো এই দলিল থেকে আমরা বুঝতে পারি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মৃত ব্যক্তিকে জীবিত করার আদেশ এবং হুকুম দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন। তো আমরা অনেক হাদিসের মধ্যে বা অনেক বইয়ের মধ্যে, গল্পের মধ্যে যে আমরা দেখি, এটা যেহেতু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার আদেশ দিয়েছেন, মুআজিজা দিয়েছেন। হ্যাঁ, এটা যদি এটা সহিহ হতো তাহলে এটা বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসগুলোর মধ্যে, সহিহ হাদিসগুলোর মধ্যে থাকতো। যেহেতু এগুলোর মধ্যে এই হাদিস পাওয়া যায় না, এগুলোর কোনো দলিল নেই, তাহলে হাদিসের মধ্যে যেগুলো নেই, এটা হলো গল্পের বইয়ের মধ্যে, ঘটনার মধ্যে এটা বলে থাকে। এই জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআন থেকে বুঝতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার হিকমত এবং মৃত ব্যক্তিকে জীবিত করার যে মুআজিজা, এই মুআজিজাটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। তো আমরা সবাই সাথেই থাকবো। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ জানাবেন। আর আমরা সকলে সবার জন্য দোয়া করব, এবং আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম ও বিধিবিধানগুলো ঠিক মতো আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।